মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে এখন শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, চলছে তথ্যের যুদ্ধ। আর সেই তথ্যযুদ্ধের কেন্দ্র হয়ে উঠে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সত্যিই মারা গেছেন নাকি এখনও জীবিত আছেন সেই প্রশ্ন। খামেনির মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের দাবি। কেউ বলছেন খামেনি নিহত হয়েছে, আবার কেউ বলছেন খামেনি এখনও বেঁচে আছেন এবং তাকে নিরাপদ কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুই বিপরীত দাবির কারণে তৈরি হয়েছে তীব্র বিভ্রান্তি। ফেসবুক, এক্স ও ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অনেক পোস্টে বলা হয়েছে, যদি খামেনি সত্যিই মারা যান তাহলে এখনও কেন তার দাপন সম্পূর্ণ হয়নি, তার জানাজা ও রাষ্ট্রীয় বিদায়ের আনুষ্ঠানিকতা কেন হচ্ছে না। এই প্রশ্নগুলো তুলে ধরেই অনেকের দাবি, খামেনির মৃত্যুর খবর আসলে পুরোপুরি নিশ্চিত নয়। অনেকে আবার বলছেন যুদ্ধ পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবেই তার অবস্থান গোপন রাখা হয়েছে। এমন দাবি করা হচ্ছে তাকে নিরাপদ কোনো বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি এখনও জীবিত। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়। সেই হামলার পরেই খামেনির মৃত্যুর খবর সামনে আসে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরে জানায় দেশটির সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন এবং তার মৃত্যুতে দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। সাধারণত এমন ঘোষণা ইরানে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেওয়া হয়। এটি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রচার করা হয়। তবে হামলার পর কয়েকজন ইরানি কর্মকর্তা প্রথম দিকে খামেনির মৃত্যুর বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি। কেউ বলছেন তিনি গুরুতর আহত, কেউ বলছেন তখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই অস্পষ্ট বক্তব্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অনুমান ও গুজব ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি করে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করলে ইরানের সরকারি সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিতে বক্তব্য দেয়। একই সঙ্গে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের ভেতরে আলোচনা শুরু হয়। বিশ্লেষকদের মতে ইরানের মতো একটি রাষ্ট্রীয় সর্বোচ্চ নেতার মৃত্যু দীর্ঘ সময় গোপন রাখা প্রায় অসম্ভব, কারণ রাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তের বড় অংশই তার কর্তৃত্বের উপর নির্ভর করে। তাই এমন ঘটনা ঘটলেই কেবল উত্তরসূরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়। এদিকে এখনও দাপন সম্পূর্ণ না হওয়ার বিষয় নিয়ে বিশ্লেষকদের ধারণা হলো, চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণেই রাষ্ট্রীয় বিদায়ের আয়োজন বিলম্বিত হতে পারে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত অস্বাভাবিক নয়। সব তথ্য ও ঘটনার ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায়, ইরানের সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং নতুন নেতা নির্বাচনের আলোচনা শুরু হওয়াও সেই বাস্তবতাকেই ইঙ্গিত করছে। অন্যদিকে তিনি এখনও জীবিত এমন দাবিগুলো মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, অনুমান বা যাচাইহীন সূত্রের উপর ভিত্তি করে ছড়িয়েছে। এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি যা খামেনি জীবিত থাকার দাবিকে সমর্থন করে। ফলে বর্তমান তথ্য অনুযায়ী সবচেয়ে শক্ত অবস্থান হলো আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংক্রান্ত ইরানের সরকারের ঘোষণাই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। প্রিয় দর্শক, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবর কি পুরোপুরি সত্য নাকি এখনও কোনো তথ্য গোপন রাখা হচ্ছে, এ বিষয়ে আপনি কি মনে করেন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।